হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো একদম সকাল থেকে কিন্তু আজকে ভ্লগটা স্টার্ট করেছি, মানে ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপরেই কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আমার সকালবেলা রান্নাটা কমপ্লিট করতে হয়, তাই আমাকে না অনেকটা কিন্তু রাত্রিবেলা এগিয়ে রাখতে হয় কাজকর্ম। তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো হয়তো। তো সব দিন তো ব্লগ করা আর হয় না রাত্রিবেলার দিকে, তো সকাল থেকে বেশিরভাগ ব্লগটা শুরু করি, কারণ আমার ঘরের লাইটের অবস্থা খুবই খারাপ। তো যার জন্য আমি রাত্রিবেলার ভিডিওটা একটু অ্যাভয়েড করেই চলি। আর সকালবেলার দিকে রান্নাবান্নাটা না করলে আমার কাজকর্মের অনেক দেরি হয়ে যায়। আর ওই যে রাত্রিবেলা যদি একটু ভেবে চিন্তে রাখি যে কি রান্না করব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিতে পারি। আর এই সকালবেলায় রান্নাবান্নার চিন্তা করতে গিয়ে না রান্নাবান্না অনেকটা দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কাজকর্মেরও অনেক দেরি হয়ে যায়। আর আমার কাছে কি বলো তো, রান্নাবান্না হয়ে যাওয়া মানে ঘরের সমস্ত কাজ করে মানে হয়ে যাওয়া। বেশিরভাগ কাজটাই কিন্তু রান্নাবান্নার ওপরই হয়। দেখবে রান্নাবান্না করতে করতেই ঘরের কিন্তু বেশি নোংরা হয়, থালা বাসন হয়, এইসব কাজগুলো। আর রান্নাবান্না হয়ে গেলে ওই কাজকর্মগুলো গোছাতে কিন্তু বেশি টাইম লাগে না। তো যেমন দেখো, সকালবেলা কিন্তু কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে এদিকে একটু ওল ছিল, সেটাকে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার সাথে মা সকালবেলা আদা রসুনটা ছাড়িয়ে দিয়ে গিয়েছিল, সেই আদা রসুনটা বেটে এখন কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। তার সাথে কিন্তু মিক্সারটাও একটু ক্লিন করে আর এখন চলে এসেছি এবার মেন রান্নাবান্নার দিকে। আব্বা সকালের দিকে একটু মাছ এনে দিয়েছিল, সেই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এখন নুন হলুদ মাখিয়ে রাখছি। তার সাথে সবজিগুলোও কাটবো। আজকে করব একটু মাছের ঝাল, তার সাথে পটল ভাজা আর একটুখানি ডাল আর ওল ভাতে। তো এত কিছু করবো যেহেতু একটু তো সময় লাগবে, তার উপর ছেলের কিন্তু স্কুলও আছে, সমস্ত দিকটাই কিন্তু আমাকে দেখতে হবে, তাই একটু তাড়াহুড়ো করেই করব। আর আজকে না রান্নাবান্নার ভিডিওটা সম্পূর্ণটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারলাম না। আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। জানো তো, এই সংসারের প্রতি আমার এমন একটা ধিক্কার চলে এসেছে, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে এত কিছু রান্না করব ঠিকই, কিন্তু কি বলো তো, সংসারের প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু সকাল থেকে ধরতে গেলে আমি কষ্ট করে রান্না বান্না করছি। তো কারোর এটা ভালো লাগবে, তো কারোর ওটা ভালো লাগবে না, কারোর এই রান্নাটা ভালো লাগবে বা কারোর ওই রান্নাটা ভালো লাগবে না। তো এই জিনিসটা না আমার সাথে প্রত্যেক দিনই কিন্তু বা প্রায় দিনই কিন্তু হয়ে থাকে। এবার যদি আমি কাউকে জিজ্ঞাসা করতে যাই যে কি রান্না করব বলো, তখন কিন্তু কারোর মুখ দিয়ে কিন্তু কোনো রকম কথা বেরোবে না। এবার যখন দেখব আমার তো কাজের দেরি হয়ে যাচ্ছে, এবার যখন আমি নিজের পছন্দ মতন বাড়িতে যেটা থাকবে সেটাই তো আমাকে রান্না করতে হবে। তো রান্না করার পর তখন বলবে এটা কেন করলে, বা এটা কেন করলে না, বা এটা ভালো হয়নি। তো এই জিনিসটা না প্রত্যেক দিন শুনতে শুনতে না আমার কানটা জাস্ট পচেই গেছে। তো এক একদিন তো মনে হয় যে রান্নাই করব না, থাক না খাইয়েই সবাইকে রেখে দেবো। তারপরে যে ভাবি যে না, মানুষগুলো তো এরকম না খেয়ে থাকবে। কিন্তু আর একটা জিনিস তোমরা নোটিস করবে, আমার সাথে মনে হয় এটা অনেক মানে আমার মতনই কিন্তু অনেক ফ্যামিলির মেম্বারের সাথেও কিন্তু এটা হয়ে থাকে, বিশেষ করে বাড়ির মেয়েদের যারা রান্না বান্না করে। দেখবে যখন খারাপ হবে তোমাকে কিন্তু মুখ মানে আটকাবে না, জাস্ট বলে দেবে যে খারাপ হয়েছে বা এটা কী রান্না হয়েছে, রাগ দেখিয়ে গরম দেখিয়ে কথাটা বলবে। কিন্তু দেখবে যেদিনকে রান্নাটা ভালো হবে একবারও কিন্তু বলবে না যে আজকে জিনিসটা ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছে। এইটা কিন্তু তারা কখনোই বলবে না, কারণ ভাবে তারা যে বললে হয়তো আমরা আর ভালো রান্নাটা করব না। কিন্তু একটা জিনিস কি বলো তো, ভালো রান্না করার পর যদি প্রশংসাটা পায়, দেখবে সেই জিনিসটার প্রতি একটা আগ্রহ চলে আসে যে না, এইভাবেই রান্নাটা করলে হয়তো আজকেও তাদের ভালো লাগবে। তো ওই এক জিনিসগুলোর জন্য না আমার ভীষণ খারাপ লাগে। তাই মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে চলে যায়। কিন্তু দিন শেষে কোথায় আর যাব বলো, আমরা তো মেয়ে, আমরা নিজের পায়ে দাঁড়াতেই জানি না, বা নিজেদের মানে কাউকে ছাড়া আমাদের চলেই না। এটাই আমাদের ঘরে দিনের শেষে সব জায়গায় মনে করিয়ে দেয়, যখন ওই কোথাও যেতে পারি না। তো যাকে কথা বলতে বলতে ওদিকে দেখলে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর অফ ক্যামেরার মধ্যে রান্নাও করে নিয়েছি, ছেলের টিফিনটাও করে নিয়েছি। আজকে বাড়িতে না সেরকম কিছুই ছিল না, এক প্যাকেট জাস্ট ইপ্পি ছিল, ওই ইপ্পিটাই ওর টিফিনে আজকে করে দিলাম। তো তারপরে এদিকে ছেলেকে মানে রান্না করতে করতে কিন্তু ছেলেকেও রেডি করে দিয়েছি। তারপরে আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে ছেলেকে রেখে দিয়ে এসেছি স্কুলে, রেখে দিয়ে নিচের ঘরটা গুছিয়ে স্নান টান কমপ্লিট করে তারপরে ওপর ঘরে এসেছি। আর যেহেতু নিচের ঘরের কাজ
কাজগুলো পড়েছিল, তাই ভাবলাম করে নিয়ে স্নানটা করে একবারই উপরে যাই। কাজগুলো করতে করতে চুলটাও শুকিয়ে যাবে, তার সাথে আমার কাজগুলোও হয়ে যাবে। উপরের ঘরে এসে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই এখন একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর কিছু জামা কাপড় এখনও না ভিজে আছে, তো ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কারণ বারবার যেরকমভাবে বৃষ্টি আসছে 14 বার জামা কাপড় মেলতে যাচ্ছে, আবার তুলে নিয়ে চলে আসছি, এইভাবে আর জামা কাপড় শুকায়। ওই জামা কাপড়গুলো বারান্দার মধ্যেই মেলে রেখে দিয়েছি এখন। তো চলো মায়েদের ঘরের খাটটাকেও ভালোভাবে গুছিয়ে একটু মুছে ক্লিন করে, ঘরটা অনেক দিন পর আজকে মুছবো, তাই একটু তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। জানো তো, মায়েদের এই ঘরটা খুব আমার শখের, কারণ এই ঘরটাকে ছোট্ট থেকে দেখে আসছি, মানে খুব ছোট থেকে নয়, যখন জ্ঞান হয়েছে, যখন বুদ্ধি হয়েছে, তখন থেকে এই ঘরটাকে দেখে আসছি। আর এই ঘরটার মধ্য দিয়েই কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে, বিশেষ করে আমার, কারণ এই ঘরটা কেনার সাথে সাথেই না আমার দিদির বোনের সবাইরই কিন্তু বিয়ে হয়ে গেছিলো, আমিই ছিলাম। আর এই ঘরটার মধ্যেই অনেক স্মৃতি লুকিয়ে আছে। এই ঘরের এক একটা কাজ অনেক কষ্ট করে বাবা করেছিল, সেগুলো দেখেছি, সেই কষ্টটা দেখেছি এই ঘরটার মধ্যে। এই ঘরটার মধ্যে যে কত মানুষের ইমোশন জড়িয়ে আছে, কত ভালো লাগা জড়িয়ে আছে, তাই এই ঘরটাকে না আমি সবসময় চেষ্টা করি একটু ভালো করে গুছিয়ে রাখার, আর বিশেষ করে আমার মনের মতন করে রাখার। চাইলেই কিন্তু আব্বাকে বললে যে এই ঘরটায় আমরা থাকবো, আব্বা এক মুহূর্তের মধ্যে হ্যাঁ বলে দিতে পারে। কিন্তু কি বলতো, যে মানুষগুলো এই ঘরটার জন্য এত কষ্ট করেছে, সেই মানুষগুলো থাকলেই হয়তো বেশি খুশি পাবো আমরা, জানো তো। তাই কোনো দিন মুখ ফুটে বলি না, কিন্তু এই ঘরটার জন্য অনেক কিছু করি। এটা আজকে এটা কিনি বা ওটা কিনি, একটু কষ্ট করে গোছাই, সাজিয়ে রাখি, যাতে ভালো লাগে। ঘরটা এলে যেন মনে হয় একটু শান্তি লাগে। আর বুঝতেই পারছো, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে একটা ঘর ঠিক করা, সেটাকে পুরো কমপ্লিট করা কিন্তু মুখের কথা নয়। তার পিছনে যে কতটা পরিশ্রম আছে, যারা করে তারাই বোঝে। বিশেষ করে আজকালকার দিনে দাঁড়িয়ে এক একটা ঘরের জিনিস কেনা কিন্তু মুখের কথা নয়, যা আকাশ ছোঁয়া দাম। আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি তো জিনিসপত্র কিনতে কিনতেই কিন্তু হিমশিম খেয়ে যায়। আর কি বলো তো, ওই যে শখ, নানা রকমের জিনিস কেনা, নানা রকমের জিনিস দিয়ে ঘর সাজানো, সেটাও কিন্তু একটা শখ। আর ওই শখগুলো পূরণ করতে করতে আমাদের যে কত সেভিংস, কত কিছু কিন্তু ভাঙতে হয়েছে, কত জমানো টাকা সেগুলোও ভাঙতে হয়েছে, কত পরিশ্রম করে টাকাগুলো জড়ো করতে হয়েছে, তবে দাঁড়িয়ে কিন্তু এরকম একটা সুন্দর ঘর তৈরি করতে পেরেছে। মাঝে মাঝে না ভাবি, নিজেরও যদি এরকম একটা ঘর থাকতো, কত না ভালোভাবে গুছিয়ে রাখতাম। কিন্তু কি বলতো, যখন জিনিসটা হয়ে যায় তখন আর কদর থাকে না। যেমন এখনই দেখো, মাঝে মাঝে তখন যখন নতুন এই ঘরটা ঠিকঠাক হয়েছিল, তখন রোজের এই ঘরটাকে মুছতাম। এখন তো ঘরটা মোছারই ভালোভাবে টাইম পায় না। তাই যেটা আছে আমরা যদি সেটা নিয়েই শান্ত থাকি, বা সেটা নিয়েই যদি হ্যাপি থাকি, তাহলে দেখবে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আশা ছেড়ো না, আশা করতে থাকো, মানুষ স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যায়। আর সে স্বপ্ন তোমার পূর্ণ হবে, সেটাও কিন্তু একদিন না একদিন। কষ্ট করে যাও, নিজের সৎ পথে চলো, ভালোভাবে চলো, উপরওয়ালা তোমার দিকে মুখ তুলে তাকাবেই। তো চলো, বকতে বকতে অনেক কাজগুলো করে নিলাম। মায়েদের ঘরটা পুরো একটু ক্লিন করে নিলাম, তার সাথে ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে এখন মুছেও নিচ্ছি। তো চলো, কথা বলতে বলতে আজকের ভিডিও থেকে তোমাদের সাথে বিদায় নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।